এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগার খ্যাত কুতকুত বাহিনী, যাদের ব্যাপারে কিছু বললেও শব্দের অপচয় হবে। তবুও বলতে হয়, না বললে আমাদের চ্যানেল কেমনে চলবে। তারা হারবে, তারা কখনো এশিয়া কাপ জেতার মতো দল নয়, সেটা পুরো বিশ্ব জানে। কিন্তু যখন আপনার বোলাররা আপনাকে ম্যাচ এনে হাতে ধরিয়ে দেয়, সেখান থেকে আপনি ম্যাচ অপোনেন্টকে গিফট করে আসেন, তখন তো প্রতিটি ভক্তের হৃদয়ে আগুন জ্বলবে। এই সম্পর্কে কি আমাদের কুখ্যাত টাইগার বাহিনীর কোনো ন্যূনতম অনুশোচনা আছে? তাদের কি ন্যূনতম কমন সেন্স নেই? দুবাই স্টেডিয়ামে প্রায় 20,000 প্রবাসী বাংলাদেশি খেলা দেখতে গিয়েছিল। তাদের দেখেই তো ম্যাচ ভালো খেলার কথা। সেখানে আবার প্লাস পয়েন্ট হিসেবে বোলাররা ভালো বল করেও ম্যাচ হারার দায় নিচ্ছে। তাদের খেলা দেখে মনে হচ্ছিল সবার একসাথে বাথরুম লাগছে, যেই করেই হোক ড্রেসিং রুমে যাওয়া লাগবে। পাকিস্তান প্রথমে লুথা ব্যাটিং করে 135 রান করে। সেই রানটাকে বাংলাদেশ ব্যাটাররা 235 ভেবে বসে থাকে। তাই প্রতি ওভারে হিট করাই লাগবে। ম্যাচ হারি বা জিতি কোনো সমস্যা নেই, 200 রান আজ করাই লাগবে। তাইলে সবাই হীরের টুকরো। আমাদের দেশ সেরা কোচের সেরা প্লেয়ারদের তো কিছু বলাই যাবে না, তারা কুমিল্লা ভিক্টোরিয়ান প্রোডাক্ট। আর আমাদের ক্যাপ্টেনের কথা কি আর বলবো ভাই, পুরাই কালামানিক। একজন বয়ফ্রেন্ড তার প্রেমিকাকেও এত ভালোবাসে না যতটা জোকার আলী লেগ সাইডকে ভালোবাসে। তাকে অফ স্টাম্পের বাইরে বল দিলেই তার খেল খতম। আবার তাকে ক্যাপ্টেন্সি ধইরা দেওয়া হয়েছে। মধু ভাই মধু, টিম ম্যানেজমেন্ট পুরাই মধু। এই বছরের সবচেয়ে বড় অবহেলিত ছিল আমাদের দেশ সেরা কিপার নুরুল হাসান সোহান। তাকে অবহেলায় টিম ম্যানেজমেন্টে মাইরে বা পাকিস্তান করে ছাড়ছে। কিন্তু সেও প্রমাণ করলো টাইগার ভক্তরা সোনা চিনতে ভুল করে। তারা সবসময় লর্ডকেই ভালোবাসে। ব্যাটিং নিয়ে যতই বলবো ততই কথার অপচয়। তবে বাংলাদেশ বাদ পড়ায় ভক্তদের জন্য সুখবর, কারণ আর হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি নেই। ট্যাবলেট নিয়ে খেলা দেখা লাগবে না, সময়ের অপচয় হবে না, পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাই এই উপকারগুলোর জন্য তাদের ধন্যবাদ দিন।